যখন আপনারা পাইলটকে উদ্ধার করলেন, পাইলট তখনও কি পাইলট জীবিত আছে? পাইলট আমরা এমনি উদ্ধার করিনি, আমরা আমাদের মেডিকেলের ওই পাশে নিয়ে তারপরে প্রেশার পালস দেখি, প্রেশারে অল্প আছে কিন্তু পালস পাওয়া গেছে, ওই সময় জীবিত আছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ডাক্তার মকবুল হোসেন ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো। আমরা শুরুতে ভাই যদি পাইলটের ব্যাপারে, পাইলট যে বিমান বিধ্বস্ত হয়েছিল, পাইলট তৌকির সে কোথায় পড়ছিল, কিভাবে কি হয়েছিল? আসলে বিমান বিধ্বস্ত হয়েছে ওই পাশে, আমাদের পাইলটটা আমাদের এই রুমে, আমরা ছিলাম আমার রুমে, যে এই রুমে। তো বিকট শব্দ, এই জায়গায় দুজন টিচার ছিল, এই জায়গায় বিধ্বস্ত হয়েছে। তো আমরা আসলে ওই জায়গায় গেছি আগে, কারণ শব্দটা বেশি ওই জায়গায় হয়েছে। ওই জায়গায় যাওয়ার পর আমরা বাচ্চাদের আগুন ধরছে, পুড়ে গেছে, এগুলো উদ্ধার করছি। আমরা কমপক্ষে আধা ঘন্টা পরে আমরা জানি যে এখানে কিছু পড়ছে। আমরা আগে বলছি যে এটা আপনার কোনো বিমানের কোনো অংশ পড়ছে। তো পরবর্তীতে আমরা ইনকোয়ারি করে দেখি যে না, পাইলট আপনার পড়ে আছে। পাইলট, তারপর আমরা সেনাবাহিনী আসে এবং বিমান বাহিনীর লোকজন আইসা আমরা যাইতে যাইতে আমরা দেখি আর কথা বলি। এই বিল্ডিং এরই একটা অংশের মধ্যেই পাইলট পড়েছিল। ছাদের উপরে ছিল না, কোনো গাছে ছিল? ছাদের উপর না, গাছে ঝুলে ছিল না, বিল্ডিং ভাঙ্গা আপনার ওয়ালটা ভাঙ্গা নিচে পড়ে আছে। আপনার নিচে বন্ধ করা আছে। হ্যাঁ মকবুল ভাই, আপনি প্রথমে মানে কিভাবে পাইলটকে আবিষ্কার করলেন যে পাইলট এখানে আছে? আসলে প্রথম আমি আইসাই দেখি যে পাইলটের চেয়ার সহ পাইলট, মানে পাইলট আমরা যেটুকু জানতে পারছি প্যারাশুট ছিল এই গাছে, আর উনি এখান থেকে শুট করে এই টিনের যে চাল আছে, এই যে আমরা দেখাই, এই টিনের চালে পড়ে ওই আপনার ঝুলে ছিল ভিতর দিকে। তারপরে আমরা পাইলট দেখার সাথে সাথে আমি আপনার রেস্কিউ টিম ছিল, আমাদের বিমান বাহিনী এবং সেনাবাহিনীর লোকজন ছিল, ওনাদের সাথে নিয়ে আমরা এটা উদ্ধার করি। প্যারাশুট কাইটা, পরে চেয়ার কাইটা ওনার বের করে তারপরে নিয়ে আসেন। যখন আপনারা পাইলটকে উদ্ধার করলেন, পাইলট তখনও কি পাইলট জীবিত আছে? পাইলট আমরা এমনি উদ্ধার করিনি, আমরা আমাদের মেডিকেলের ওই পাশে নিয়ে তারপরে প্রেশার পালস দেখি, প্রেশারে অল্প আছে কিন্তু পালস পাওয়া গেছে, ওই সময় জীবিত আছে। সাথে সাথে আপনার আমরা ট্রিটমেন্ট দিই না, আমরা সেনাবাহিনী হেলিকপ্টার করে নিয়ে চলে গেছি। জীবিত ছিল এই পাইলটের এমনি দেহ মানে শরীরের অবস্থা? শরীরের মধ্যে আপনার কোনো আঘাত হয় নাই, মুখ দিয়ে একটু ব্লাডিং হয়েছে আর কি। আমি দেখলাম যে ব্লাড হয়েছে, মুখ দিয়ে ব্লাড হয়েছে। মাথায় হেলমেট খাওয়ার কথা, হেলমেটটা ছিল না। শরীর অক্ষতায় আছে? শরীর সব অক্ষত আছে। প্রাথমিক চিকিৎসা আপনি দিয়েছিলেন? প্রাথমিক চিকিৎসা আমরা পালসার প্রেশারটা দেখছি, কিছু দেওয়ার সম্ভব ছিল না। পালসার প্রেশারটা দেখছি যে জীবিত আছে কিনা। আপনারা দেখছেন এইটা কিন্তু শারীরিক শিক্ষা ভবন, উপরের টিন। আমরা যেমনটা আমরা ধারণা করতেছি এইখানে প্যারাশুটটা ছিল এই গাছে, দেখা যায় না, ওই দিক দিয়ে এইখানেই কিন্তু এই রুমটা যদি তালাবদ্ধ আছে, এই ছাদে টিনের উপরে পড়ে তারপরে উনি নিচে পড়ে গেছে একবারে। নিচে আপনার টেবিলের মধ্যে ছিল, টেবিলের মধ্যে ঝুলানো ছিল, টেবিল পর্যন্ত ছিল। টেবিল পর্যন্ত মানে একবারে নিচে পড়ে যায় না, একবারে মাটিতে পড়ে নাই, কারণ টেবিল ছিল, যে টেবিলের মধ্যে বাঁধা ছিল। মানে সাথে যে প্যারাশুট ছিল ওগুলো ভাইজার সহ প্যারাশুট তার মতো উপর দিকে ঝুলানো। আর ওই চেয়ারটা স্টিলের একটা চেয়ার ছিল, চেয়ারের মতো বসা যায় না, সিটটা ওনার সাথে লাগানো ছিল। তখন পর্যন্ত আপনারা পালস পাইছিলেন পাইলটের? হ্যাঁ, দেহটা মোটামুটি অক্ষতই ছিল।